আলোচনাটি শুরুতেই সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা এমন তিনটি স্টক নিয়ে আলোচনা করব যে তিনটি স্টক ট্রেডিংয়ের জন্য সুইটেবল এবং বর্তমানে তিনটি স্টকই সিগনিফিক্যান্ট কারেকশন হওয়ার পর সুইটেবল এন্ট্রি পয়েন্টে রয়েছে এবং আজ দিন শেষে ঘুরে দাঁড়িয়েছে। আর যে তিনটি স্টক আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো চিটং ভেজিটেবল, জিমেনাই সিফুড এবং আজিজ পাইপ। চলুন তাহলে বন্ধুরা জেনে নিই এই স্টকগুলোর বর্তমান অবস্থান এবং ফিউচারে কেমন প্রাইস অ্যাকশন হতে পারে। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজারভার বহন করবে না। আলোচনাটি শুরুতে আরও একটি বিষয় ইনফর্ম করছি, যারা যারা হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ সার্ভিসটি নিতে ইন্টারেস্টেড আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01718286267 নাম্বারে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর এটি সম্পূর্ণ একটি পেইড গ্রুপ সার্ভিস, যারা ইন্টারেস্টেড তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। শুরুতেই ডে চার্টে দেখে নিচ্ছি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি আজ দিন শেষে 171-এ এসে ক্লোজ হলো। রিসেন্টলি স্টকটি 164 থেকে আপ টু 194 প্লাস র্যালি করে এবং বর্তমানে আবারও কিন্তু 164-এ এসে সাপোর্ট নেয় এবং এখান থেকে ঘুরে দাঁড়িয়েছে। বেসিক্যালি এই স্টকটি এখন সাইডওয়ে করছে 164 থেকে 190 কিংবা 95 এই জোন থেকে বারবার রিজেক্ট হচ্ছে এবং রিজেক্ট হয়ে আবারও কিন্তু আমরা লক্ষ্য করছি এখন একটা স্ট্রং ডিমান্ড জোনে আছে এবং আজ দিন শেষে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইনটিতে এসে কিছুটা বাধাপ্রাপ্ত হচ্ছে। 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে বর্তমান প্রাইস পয়েন্ট লেভেল 171.3-তে। আর স্টকটি যেহেতু 168-এর উপর ঘুরে দাঁড়িয়েছে, এখন 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে। সো 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটি বর্তমান প্রাইস পয়েন্ট লেভেল 168.9-এ রয়েছে। সো স্টকটি 168 থেকে 170 ভালো একটি এন্ট্রি পয়েন্ট এবং এই স্টকটি যদি আমরা নতুন করে এন্ট্রি নিই তাহলে আমাদের সেল টার্গেট হতে পারে 190। সিবিও 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ পর্যন্ত কিছুটা স্লো থাকতে পারে। 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে 173.8 173.8 পর্যন্ত স্টকটি কিছুটা স্লো থাকতে পারে, এখানে কিছুটা আপ ডাউন হতে পারে এবং 174-এর উপর ঘুরে দাঁড়ালে এই স্টকটিতে ভালো একটা প্রাইস অ্যাকশন আমরা আশা করতে পারি। বস্তুত সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি এই স্টকটি ট্রেডিং ক্যাটাগরির একটি স্টক। সো যারা যারা ট্রেডিং করতে ইন্টারেস্টেড তাদের জন্য এই স্টকটি হতে পারে একটি ভালো চয়েস বর্তমান সময়ে। বর্তমানে এই জোনটিতে এন্ট্রি নিলে স্টপ লস দেওয়ার বিষয়টি খুব একটা গুরুত্বপূর্ণ নয়, যেহেতু এটি স্ট্রং ডিমান্ড জোনে আছে। স্টকটি যদি ফার্দার কিছুটা রিট্রেস করে কিছু সময় হয়তো হোল্ড করতে হতে পারে। সো ইন শর্ট স্টকটি বর্তমানে ভালো একটি ডিমান্ড জোনে রয়েছে, এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল পয়েন্ট। আর স্টকটি যদি আমরা এন্ট্রি নিই ফার্স্ট টার্গেট হবে 190। তবে এই স্টকটি কিছুটা সেল প্রেশার ফেস করবে 178-এ, এখানে প্রাইস পয়েন্ট লেভেলে রেজিস্ট্যান্স রয়েছে। সো 178 থেকে 180 এই জোনটিতে কিছুটা সেল প্রেশার ফেস করবে। এখন ডে চার্টে দেখে নিচ্ছি জিমেনাই সি ফুড লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি আজ দিন শেষে 318.1-এ এসে ক্লোজ হলো। বর্তমানে ভলিউম বৃদ্ধি পাচ্ছে, এটা একটা ভালো দিক। আর স্টকটি ফ্লোর প্রাইসে এসে সাপোর্ট নেই, ফ্লোর প্রাইস রয়েছে অ্যারাউন্ড 316 লেভেলে এবং এখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তবে স্টকটি যেহেতু ডেইলি চার্টে 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে রয়েছে, যার কারণে স্টকটি এখন অনেকটা স্লো হয়ে গেছে এবং এন্ট্রি নেওয়ার জন্য কিন্তু সুইটেবল একটি প্রাইস পয়েন্টে বর্তমানে রয়েছে। সো এই স্টকটি বস্তুত 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে স্টকটি কিছুটা গতিশীল হবে এবং ভালো একটা প্রাইস অ্যাকশন আমরা আশা করতে পারি। ট্রেডিংয়ের জন্য এটিও খুব ভালো মানের একটি স্টক এবং প্রায় সময় ভালো ট্রেডিং অপরচুনিটি এই স্টকটি দিয়ে থাকে। সো বর্তমানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করা এই স্টকটির জন্য একটি চ্যালেঞ্জ, ইমিডিয়েট চ্যালেঞ্জ। আর সেটি রয়েছে প্রাইস পয়েন্ট লেভেল 326.1, এখানে রয়েছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন। রিসেন্টলি স্টকটি হিউজ একটা র্যালি করে আপ টু 547
মূলত এই স্টকটি 800 প্লাস র্যালি করে, কিন্তু স্টকটি রিসেন্টলি একটি অ্যাডজাস্টমেন্ট হয় 75% স্টক ডিভিডেন্ড দেওয়ার পরিপ্রেক্ষিতে প্রাইসটিকে অ্যাডজাস্ট করা হয়েছে। সো এই স্টকটিতে আমরা যদি এখন নতুন করে এন্ট্রি নিই তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হতে পারে 374 থেকে 380, 374 থেকে 380 টাকা পর্যন্ত আমাদের হতে পারে ফার্স্ট টার্গেট। স্টকটিতে ডে বাই ডে মানি ফ্লো বৃদ্ধি পাচ্ছে, এটা একটা ভালো দিক। এখন 20 এক্সপোনেনশিয়াল পর্যন্ত কিছুটা স্লো আছে। 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজটি ব্রেকআউট করলে প্রাইস পয়েন্ট লেভেল 326 প্লাসে যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে এই স্টকটি গতিশীল হবে এবং স্টকটি ভালো প্রাইস অ্যাকশনের মাধ্যমে আমরা যে ফার্স্ট টার্গেটটি সেট করেছি সেই টার্গেটের দিকে এগিয়ে যাবে। এখন আমরা উইকলি চার্টে এক নজরে দেখে নিচ্ছি স্টকটির অবস্থান। স্টকটি উইকলি চার্টে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে এবং বর্তমানে প্রাইস পয়েন্ট লেভেলে একটু সাপোর্ট রয়েছে 312 কিংবা 13 লেভেলে প্রাইস পয়েন্ট লেভেল সাপোর্ট। তবে উইকলি চার্টে স্ট্রং সাপোর্ট হবে প্রাইস পয়েন্ট লেভেলে 229। আর বর্তমানে এই জোনটিতে কনসোলিডেট হচ্ছে 326 থেকে 316, এই জোনটিতে কিন্তু কনসোলিডেট হচ্ছে এবং এখান থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা বেশি। সো আমরা ফার্স্ট টার্গেট সেট করেছি স্টকটির ক্ষেত্রে 374 থেকে 80 এবং যাত্রাপথে দুটো রেসিস্ট্যান্স আমরা মেনশন করছি। 342 লেভেলে একটি রেসিস্ট্যান্স ফেস করবে, প্রাইস পয়েন্ট লেভেল রেসিস্ট্যান্স, এবং 353 লেভেলে একটি রেসিস্ট্যান্স ফেস করবে। আর বর্তমানে যে জোনটিতে এই স্টকটি অবস্থান করছে এই জোনটিতে কিন্তু সেল প্রেশার খুব একটা নেই এবং নতুন করে কিন্তু মানি ইনফ্লো এই স্টকটিতে দেখা যাচ্ছে। লাস্ট দুদিন ভলিউম ভালোই হচ্ছে। আর বর্তমানে এই স্টকটির আমরা আবারও মেনশন করছি ফ্লোর লেভেল সাপোর্টটি রয়েছে 316 পয়েন্ট লেভেলে, 316 প্রায় এই জোনটিতে ফ্লোর প্রাইস রয়েছে স্টকটির। এখন ডে চার্টে দেখে নিচ্ছি আজিজ পাইপস লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি আজ দিন শেষে 117.2তে এসে ক্লোজ হলো এবং এখানে একটি রেসিস্ট্যান্স ফেস করছে 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইন, এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইন থেকে কিছুটা রিজেকশন আমরা লক্ষ্য করছি। 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইনটি রয়েছে 117.8 এবং এই জোন থেকে কিছুটা রিজেকশন হলো। সো আজকে দিন শেষে স্টকটি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে, তবে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ থেকে কিছুটা রিজেক্ট হয়েছে। আর স্টকটি কিন্তু একটি লং র্যালি করে রিসেন্ট সময়, 90 থেকে 148 পর্যন্ত র্যালি করে এবং এরপর কিন্তু সিগনিফিক্যান্ট কারেকশন হয়েছে এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কাছাকাছি এসে সাপোর্ট নিল। আর স্টকটি যেহেতু 61% রিট্রেসমেন্ট সাইকেলটির উপর ঘুরে দাঁড়িয়েছে, এখন বর্তমানে এই স্টকটির জন্য স্ট্রং সাপোর্ট হবে 112.9, এটি হবে স্ট্রং সাপোর্ট এবং বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য এই জোনটি হচ্ছে সুইটেবল একটি জোন। সো এই স্টকটির জন্য 110 থেকে 112 এটি হচ্ছে বেস্ট এন্ট্রি পয়েন্ট এবং এই জোনটিতে আমরা যদি নতুন করে এন্ট্রি নিই তাহলে এই স্টকটির ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করব 126, এটি হবে আমাদের ফার্স্ট টার্গেট, শর্ট টার্ম টার্গেট। আর যারা একটু লং টার্ম চিন্তাভাবনা করছেন 135 হতে পারে আপনাদের জন্য ফার্স্ট টার্গেট এবং সেকেন্ড টার্গেট হতে পারে 145। সো শর্ট টার্ম 126 হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট এবং সেকেন্ড টার্গেট হবে 140। যাত্রাপথে যে জোনগুলোতে স্টকটি রেসিস্ট্যান্স ফেস করবে 119.8, এখানে কিছুটা সেল প্রেশার ফেস করবে, তবে সিগনিফিক্যান্ট সেল প্রেশার এই স্টকটি ফেস করবে 135 থেকে 140, এই জোনটিতে কিন্তু সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে। সো বন্ধুরা, এটাই ছিল এই তিনটি স্টক নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।